হ্যালো ফ্রেন্ডস, বং টেক অ্যান্ড আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে পুনরায় স্বাগত। ভিডিওতে অনেক কমেন্ট এসে যে 14ই জুন 2024-এর পরে যাদের আধার কার্ডটা রিনিউ হয়নি কিংবা ডকুমেন্টস আপডেট হয়নি তাদের আধার কার্ড কি বন্ধ হয়ে যাবে কি না, এরকম নানা ধরনের প্রশ্ন এসছে। তো সেই বিষয় রিলেটেড আজকে এই ভিডিওটি করা, যে 14ই জুন 2024-এ যে ডকুমেন্টস আপডেটটা চলছিল সরকারের তরফ থেকে, ইউআইডিএ তরফ থেকে ফ্রি অফ কস্ট আপনারা ঘরে বসে অনলাইনেই ডকুমেন্ট আপডেটটি করতে পারেন, সেই বিষয় নিয়েই বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে দেব। এবং 14ই জুন পার হয়ে গেছে, আজকে 18ই জুন 2024। এরপরে ডকুমেন্টস আপডেট করতে গেলে আপনার কত টাকা চার্জেস লাগবে, কোথায় গিয়ে করবেন, কিভাবে করবেন, এই সমস্ত কিছু এই ভিডিওতে বলা হবে। জানতে হলে ভিডিওটা দেখুন সম্পূর্ণ এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন। চলুন দেখে নেওয়া যাক যে আজকের ডেটের পর থেকে যারা ডকুমেন্টস আপডেট করতে পারেননি তারা কীভাবে ডকুমেন্টস আপডেট করবেন। চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট আপনার মোবাইল এবং কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে ফার্স্ট গুগল ক্রোম ওপেন করে নেবেন। গুগল ক্রোম ওপেন করার পরে মাই আধার লিখে সার্চ করবেন, myaadhar.uidi.gov.in। তো ফার্স্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। দেখুন লগ ইন করার অপশান আছে এবং নিচেই অপশন রয়েছে ডকুমেন্ট আপডেট। ক্লিক হেয়ার টু আপলোড ইয়োর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14 সেপ্টেম্বর 2024। তো চিন্তার কোনো বিষয় নেই, যেটা আমি বলছিলাম 14ই জুন 2024-এ যারা এখনও পর্যন্ত ডকুমেন্টস আপডেট করতে পারেননি তারা 14ই সেপ্টেম্বর 2024-এর মধ্যে ডকুমেন্টস আপডেট করে নিন। এটা ফ্রি অফ কস্ট অনলাইনে। আপনারা যদি আধার সেবা কেন্দ্রে এসে ডকুমেন্টস আপডেট করতে চান করতে পারেন, সেক্ষেত্রে আপনার 50 টাকা চার্জেস লাগবে। সাথে আপনার প্রুফ অফ আইডি, যে কোনো একটা আইডি প্রুফ আর প্রুফ অফ অ্যাড্রেস, যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ নিয়ে আসবেন। আধার সেন্টার ডকুমেন্টস আপডেট করে নিতে পারবেন। আর যারা অনলাইনে করতে চান তারা অনলাইনেও করতে পারেন। তো কীভাবে করবেন দেখে নিন। ফার্স্ট এই লগ ইন বলে যে অপশানটা আছে, লগ ইনের মধ্যে আপনারা ক্লিক করবেন এবং আপনাদের যে আধার নাম্বার আছে আধার নাম্বারটাকে ইনপুট করে দিতে হবে। আধার নাম্বার ইনপুট করে দেওয়ার পরে ক্যাপচা যেটি আছে ক্যাপচাটা আপনাকে ফিল করতে হবে। ফিল করে আপনার আধারে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা আছে আধার কার্ডের সাথে, সেই নাম্বারে আপনার ওটিপি যাবে। তো আমি এখানে ফিল করে দিচ্ছি। ওটিপি সেন্ড হয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। ওটিপি আসার পরে আপনারা সাবমিট করে দেবেন। ওটিপি সাবমিট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ডান দিকে আপনার নাম শো করবে এবং ডকুমেন্টস আপডেট বলে যে অপশানটা আছে এর মধ্যে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশানে ক্লিক করবেন, আপনার ডিটেলস নেক্সট শো করবে। এখানে আপনার ডিটেলস যেটি আছে সেটা আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে কোনো রকম চেঞ্জেস কিন্তু হবে না। আপনার নাম পরিবর্তন, যারা ভাবছেন যে এখান থেকে আপনি ডকুমেন্টস আপডেট করলে নাম পরিবর্তন হয়ে যাবেন, তো কোনোভাবে কিন্তু নাম আপনাদের পরিবর্তন হবে না, কিংবা অ্যাড্রেস কিংবা আপনার ডেট অফ বার্থ কোনো কিছুই পরিবর্তন হবে না। জাস্ট এখানে আপনাকে ডকুমেন্টটা আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড হয়ে গেলে ফার্স্ট নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখানে দেওয়াই আছে প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টস। প্রুফ অফ আইডেন্টিটির মধ্যে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্টস রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট। আপনারা একটু দেখে নেবেন। যা আপনাদের কাছে যদি ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ড দিলে আপনার আর প্রুফ অফ অ্যাড্রেসে কোনো ডকুমেন্টস দিতে হবে না। তো ভোটার কার্ড যদি আপনার থাকে তো ভোটার কার্ড দিয়ে দেবেন। ভোটার কার্ডও আপনারা দিতে পারেন। তো ভোটার কার্ড দিচ্ছি। ভোটার কার্ড আপলোড হয়ে যাওয়ার পরে জাস্ট সাবমিট করে দেবেন। আপনাদের ডকুমেন্টস আপডেটটা উইদিন 10 days to 15 days-এর মধ্যে আপনার হয়ে যাবে। ম্যাক্সিমাম সময় ইউআইডিএর ক্ষেত্রে 90 দিনের সময় লাগতে পারে। এখানে নেক্সট করে ওকে করবেন। কনফার্ম করার পরে জাস্ট এখানে সাবমিট করে দেবেন। দিস রেসিডেন্ট ইজ সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14 সেপ্টেম্বর 2024। এটা লেখা আছে, যা সাবমিট করলে আপনার ডকুমেন্টস আপডেট হয়ে যাবে। একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট বেরোবে, সেই রিসিপ্টটা নিয়ে ফর রেফারেন্সের জন্য রেখে দেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গুরুত্বপূর্ণ ভিডিও এবং অফিসিয়ালস গভর্নমেন্ট রিলেটেড সমস্ত ভিডিও পেতে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটাকে শেয়ার করুন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।